নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে কিন্তু অলরেডি এই পিটুনিয়া ফুল ফুটতে শুরু করে দিয়েছে। দেখেন, এটি ডিপ বেগুনি কালারের পিটুনিয়া ফুল। ফুলের রঙটিকে বেশ সুস্পষ্টভাবে ফোটাতে আমি সফল হয়েছি। কালারটি বেশ সুন্দর এসছে, একদম টকটকে বেগুনি আর কি। আর দেখুন, পাশাপাশি কিন্তু আরও অনেকগুলি কুঁড়ি রয়েছে, এগুলি ফুটে যাবে অবশ্য দু একদিনের মধ্যেই, চিন্তা কোনো কারণ নেই। আর গাছটিকে কিন্তু বেশ প্রচুর ঝাঁকড়া আমি করতে পেরেছি, যার ফলে হবে কি, এই পিটুনিয়া গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল আমি সহজেই পাবো। আর এই পিটুনিয়া গাছে যখন ফুল ফুটবে, তবে যাতে কোনো আগাছা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। দেখেছেন, এরকম আগাছা থাকলে আপনারা তুলে দেবেন, কারণ আমরা যে খাবারে একে দেবো সেই খাবারে কিন্তু এই ভাগ বসাবে, এরকম ফেলে দিতে হবে এগুলোকে নিয়ে। আরেকটি বেশ টুকটুকে লাল রঙের পিটুনিয়া ফুল ফুটেছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই গাছে যে পিটুনিয়া ফুলটি ফুটেছে, দেখেন কালারটি, দেখেন অসাধারণ কালার, দেখেছেন, মানে টুকটুকে পুরো লাল, ডিপ রেড আর কি। আর এই গাছ থেকেও আশা করি প্রচুর সংখ্যায় ফুল আমি পাবো, কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পিটুনিয়া গাছকে কীভাবে ঝাঁকড়া করে প্রচুর সংখ্যায় ফুল আপনারা সহজে পাবেন। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখবেন আপনারাও কিন্তু আপনাদের পিটুনিয়া গাছে প্রচুর সংখ্যায় ফুল আপনারা সহজে ধরাতে পারবেন, এবং বাগানের চেহারা পুরো সম্পূর্ণরূপে বদলে যাবে, কারণ দেখতে একটা সৌন্দর্য লাগে এই পিটুনিয়া ফুল। আর এরকম আগাছা যাতে না জন্মায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন, এরকম তুলে দেবেন আগাছা জন্মালে। টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, গাছ দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে এগুলি কী ফুল গাছ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো বেল ফুল গাছ। কারণ যেহেতু গরম ধীরে ধীরে পড়তে কিন্তু শুরু করে দিয়েছে, একদম মানে গরমের একদম গ্রীষ্মকাল থেকে বর্ষার শেষ অবধি কিন্তু আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল আমরা কিন্তু পেয়ে থাকি। এটা হলো বেল ফুল গাছ, এবং তার সঙ্গে এটি হলো জুঁই ফুল গাছ। দেখেছেন, এই দুটি গাছ কিন্তু বেশ এতদিন ডরমেন্সি পিরিয়ডে ছিল, মানে সমগ্র শীতকালে জুড়ে কিন্তু এরা ডরমেন্সি পিরিয়ডে থাকে। তখন কিন্তু এই গাছ থেকে ফুল আমরা মানে পাই না বিশেষ বললেই হয়। এই গাছের দুটি গাছের বয়স কিন্তু বেশি নয়, এটা 1 বছর আগে আমি নিয়ে এসে বসিয়েছিলাম। আর এটা আমি গত বছর আমি এই বেল ফুল গাছটাকে আমি নতুন করে টবে রিপোর্টিং করেছিলাম। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন কিভাবে রিপোর্টিং আমি এই 8 ইঞ্চি টবে আমি করেছিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে রিপোর্টিং কীভাবে করতে হয়। এই গাছের কেয়ার কিন্তু আমাদেরকে অবশ্যই নিতে হবে এই ফেব্রুয়ারি মাস থেকেই, যাতে আগামী দিনে গাছ ভর্তি করে আমরা ফুল পাই এই বেলি ও জুঁই ফুল গাছ থেকে। তার সম্পূর্ণ পরিচর্যা কিন্তু আজ আপনাদেরকে আমি বলবো। আশা করি ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে আপনারা সম্পূর্ণ পরিচর্যাটি জানতে বা বুঝতে পারবেন না। এবারে আসি বেলি ফুল বা জুঁই ফুল গাছের পুরানো যেসব ডালপালাগুলি আছে, সেই ডালপালাগুলিকে কিভাবে কাটাই ছাঁটাই করবো যাতে বেশি সংখ্যায় ফুল আমরা এই গাছ থেকে সহজে পেতে পারি। দেখুন, এর জন্য কিন্তু অবশ্যই পুরানো গাছের যে ডালগুলি আছে, সেই পুরানো গাছের ডালগুলিকে কিন্তু অবশ্যই আমাদের কাটা ছাঁটাই করতে হবে। তা না হলে এই গাছ থেকে ফুল কিন্তু আপনারা সহজে পাবেন না। তো প্রথমেই বলি, এই যে পুরানো যে ডালপালাগুলি আছে, এগুলি কাটা ছাঁটাই কীভাবে করবেন। এগুলি কাটা ছাঁটাই করার জন্য আমাদেরকে এরকম ধারালো একটি কাটার আমাদেরকে নিতে হবে। আমি এই কাটারটিকে স্যানিটাইজার করে নিয়ে সম্পূর্ণ জীবাণুমুক্ত করে নিয়েছি, অসুবিধা নেই। এই কাটারটি, এই ধারালো এই কাটারটি আপনারা অবশ্যই নেবেন। নিয়ে এই গাছের যে ডালগুলির যে অংশে গিঁট রয়েছে, মানে গিঁট বলতে কি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন, এই যে এইগুলিকে গিঁট বলা হয়, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইগুলিকে গিঁট বলা হয় এই গাছে। দেখেছেন এই গিঁটগুলি আছে আর কি, সেই গিঁটগুলির উপর অংশ থেকে কিন্তু কেটে দিতে হবে। মানে এখানে যদি গিঁট থাকে, আপনি যদি ভাবেন যে আমি এই গিঁটটা রাখবো, তাহলে কিন্তু এই গিঁটের এখান থেকে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিতে হবে, এরকম কেটে দিতে হবে। কারণ ওই গিঁটের পাশ থেকেই কিন্তু নতুন নতুন ডাল বার হবে। কারণ নতুন ডাল কিন্তু বার না করলে বা না বেরোলে কিন্তু বেল ফুল গাছ থেকে বা জুঁই ফুল গাছ থেকে কিন্তু ফুল আপনারা পাবেন না। ঠিক একই রকমভাবে
এরকম গিটের উপর অংশ থেকে আমি এরকম সম্পূর্ণ গাছটিকে পুরো কেটে দেবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি আপনাদেরকে জুম করে দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আমার এই বেল ফুল এবং জুঁই ফুল এই গাছের সমগ্র ডাল কিন্তু কাটাছাড়াই করা হয়ে গেছে। ডাল বিশেষ বড় রাখবেন না, একটা শেপ রাখবেন সুন্দর, যাতে গাছ যখন নতুন ডালপালা ছাড়তে শুরু করবে যাতে দেখতে একটা সুন্দর লাগে, সেরকমটা সুন্দর একটা শেপ রাখবেন। এবারে আসি, এই বেলি ফুল গাছকে শুধু ঝাঁকড়া করলেই তো হবে না, কারণ ঝাঁকড়া করলে ঝাঁকড়া হবে ঠিকই, কিন্তু ফুল আমরা বিশেষ পাবো না। তো তার জন্য কি করতে হবে আমাদেরকে, দেখুন প্রথমেই বলি, এই বেলি ফুল বা জুঁই ফুল গাছ যদি 1 বা 2 বছরের পুরানো হয় আপনাদের, তাহলে রিপোর্টিং করার কোনো দরকার নেই। ধরেন গত বছর আপনারা বসিয়েছেন, এবছর নিয়ে 1 বছর হলো, তাহলে কিন্তু রিপোর্টিং করার কোনো দরকার নেই। যেমন আমি এই গাছটিকে আগে বছর রিপোর্টিং করেছিলাম, আর এই গাছটি আমি জুঁই ফুল গাছটি আর কি গত বছর কিনে নিয়ে এসে আমি বসিয়েছিলাম, ওই জন্য এবার আমি আর রিপোর্টিং করছি না। আপনারা কিভাবে এই বেলি ফুল বা জুঁই ফুল গাছ রিপোর্টিং করতে হয় আপনারা যদি দেখতে চান, সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলে পোস্ট করে সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তাহলে দেখবেন আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এই গাছের শিকড় কীভাবে কাটাছেঁড়াই করতে হয়, কীভাবে গাছটিকে সুস্থভাবে আবার নতুন রূপে টবে বসাতে হয়। আপনারা সমস্ত কিছু কিন্তু সেই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন। এবারে আসি, আপনারা কেমন ধরনের মাটিতে এই বেল ফুল বা জুঁই ফুল গাছ বসাবেন। দেখুন প্রথমেই বলি, বেল ফুল বা জুঁই ফুল গাছ কিন্তু দোআঁশ মাটি খুব পছন্দ করে, তাই দোআঁশ মাটিতেই আমাদেরকে এই গাছ বসাতে হবে। আর যারা নতুন মাটিতে গাছটিকে রোপণ করতে চান তারা করবেন কি, 50% এমনি গার্ডেন সয়েল নেবেন, মোটা দানার যে লাল বালি হয়, মানে বিল্ডিং সয়েল যেটা বলি আমরা, সেই মোটা দানার বালি দেবেন 50% নিয়ে দুটো মাটিকেই ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে সম্পূর্ণ দোআঁশ মাটি তৈরি হয়ে যায়। সেই যে নতুন যে মাটি তৈরি করলেন, সেই মাটির সঙ্গে আপনারা কি খাবার মিশিয়ে গাছটিকে রোপণ করবেন। এবারে বলি, এই গাছ কী ধরনের খাবার পছন্দ করে, কারণ বেল ফুল বা জুঁই ফুল গাছ খুব ফিডার গাছ। কি খাবার আপনারা দেবেন এই গাছকে, দেখুন আপনারা একটি মানে পাত্র নেবেন, এরকম একটি প্লেন এরকম পাত্র নিয়ে নেবেন, নিয়ে সেই পাত্রে করবেন কি, 1 মুঠো শিংকুচি নেবেন, 1 মুঠো হাড় গুঁড়ো নেবেন, 1 মুঠো নিম খোল, 1 মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন। আর যাদের কাছে ভার্মি কম্পোস্ট নেই তারা 2 বছরের পুরানো গোবর সার বা পাতা পচা সারও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর করবেন কি, 1/2 চামচ, মানে যে আইসক্রিমের যে চামচ হয় সেই চামচের 1/2 চামচ ফুরাডন পাউডার নেবেন, দিয়ে সেই খাবারের মিশ্রণটি যেটা আপনারা তৈরি করলেন সেই খাবারের মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি একটি পাত্রে আপনাদেরকে যে যে খাবারগুলি আর কি নাম বললাম সেই খাবারগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই বেলি ফুল এবং জুঁই ফুল গাছ যে টবে বসানো আছে সেই টবের একদম কাঁধ বরাবর আমি দেবো, আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে দেবেন আপনারা। প্রথমেই আমি আপনাদেরকে বলি, এরকম একটা নিড়ানি নেবেন এবং বেলি ফুল গাছের টবের আর কি মাটিগুলিকে একটু খুঁচিয়ে দেবেন, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা একটু খুঁচিয়ে নেবেন। কোনো আগাছা থাকলে আপনারা তুলে নেবেন, কারণ আগাছা কিন্তু তাহলে এই বেল ফুল বা বেলি ফুল গাছের যে খাবার আমরা দিচ্ছি আর কি সেই খাবারে কিন্তু ভাগ বসাবে। দিয়ে এবারে করবেন কি, আমি যে জৈব খাবার আর কি তৈরি করার কথা বললাম সেই জৈব খাবারটি আমি এবার টবের এই কাঁধ বরাবর আমি দিয়ে দেব। আমার যেহেতু 8 ইঞ্চি টবে বসানো রয়েছে, সেহেতু আমি যে চামচ নিয়েছি সেই চামচের 2 চামচ এরকম ভর্তি ভর্তি আমি দিয়ে দেব। তাহলে গাছটি যা জৈব খাবার পাওয়ার সেই জৈব খাবারটি পেয়ে যাবে। আমি আমার বেল ফুল এবং জুঁই ফুল এই দুটো গাছেই আমি এই খাবারটি দেব। দেখেন এইভাবে টবের পুরো কাঁধ বরাবর দেবেন, গাছের গোড়ায় কিন্তু খাবারটা একদম দেবেন না। আমার এই বেল ফুল এবং জুঁই ফুল গাছ এই দুটো গাছের টবেই কিন্তু আমার এই যে জৈব খাবারটি আমি যে বানিয়েছিলাম আপনাদেরকে বললাম সেই জৈব খাবারটি কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার করবেন কি, আপনারা এই নিড়ানি দিয়ে একটু খুঁচিয়ে এই মাটিগুলিকে এই খাবারের উপরে দিয়ে একটু চাপা দিয়ে দেবেন। তাহলে হবে কি, খাবারটি যখন মানে খাবারটি খুব দ্রুত মাটির সঙ্গে মিশে যাবে। দেখেন এই দুটি গাছেই কিন্তু আমার যে জৈব খাবারটা আমি বানিয়েছিলাম আমি খাবারটি দিয়ে দিয়েছি। এবার করতে হবে কি, অল্প পরিমাণে জল আমাদেরকে কিন্তু এই মাটিতে দিতে হবে
দিয়ে মাটিটা একটু ভিজি ভিজি রাখতে হবে। আর এবারে বলি, এই জল এই গাছ কেমন পছন্দ করে। জল এই গাছ পছন্দ করে ঠিকই, কিন্তু বেশি পরিমাণে জল কিন্তু আপনারা এই গাছে দেবেন না। এবং যেহেতু এই গাছে কাটাছাড়া করা হয়ে গেছে, সেহেতু 2-1 দিন একটু ছাওয়াযুক্ত জায়গাতে রেখে দেবো, তারপরে ডাইরেক্ট রোদে কিন্তু বার করে দেবো। আর মাটি অবস্থা বুঝে কিন্তু আমাদেরকে জল এই গাছে দিতে হবে, কারণ জল বেশি হয়ে গেলে এই গাছে কিন্তু একটু ক্ষতি হতে পারে, পাতা হলুদ হয়ে পড়ে যাবে, ফুল ভালো আসবে না, পাতা একটা ফ্যাকাশে কালার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই আপনাদের বাড়িতে যেসব বেল ফুল বা জুঁই ফুল গাছ রয়েছে, ফুল গাছগুলিকে কাটাছাঁটাই করে দেন। যাদের 1 বছরের পুরানো গাছ তারা তুলবেন না টব থেকে, তারা সেই মাটিতেই রেখে দেবেন। আর যাদের গাছ 3 বা 4 বছরের পুরনো হয়ে গেছে, তারা কিন্তু সেই টব থেকে তুলে নতুন টবে বা সেই টবেও আর কি রিপোর্টিং করতে পারেন, মাটিটাকে একটু চেঞ্জ করে দেবেন। তারপরে ধীরে ধীরে কী খাবার আমি আমার এই বেল ফুল বা জুঁই ফুল গাছগুলিতে আমি দেবো আর কি, সবই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করবেন। কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। তো আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।